তিনটি অভ্যাস যদি কারোর মধ্যে থাকে ও ব্যক্তির জাহান্নাম নিশ্চিত, গ্যারেন্টেড জাহান্নামে। তিনটা অভ্যাস যদি কোনো মানুষের মধ্যে থাকে ও ব্যক্তির জাহান্নাম গ্যারেন্টেড, ও জাহান্নামে যাবে কনফার্ম, এক বিনা হিসাবে জাহান্নাম, জান্নাতে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন আল্লাহ তাআলা কিন্তু কোনো মানুষকে জাহান্নামে পোড়ানোর জন্য বানান নাই। আল্লাহ বানিয়েছেন মানুষকে বড় মায়া করে, দয়া করে, রহম করে, মানুষ যাতে করে সুপথে ফিরে আসে, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর জান্নাতে যায়। কোনো মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে জাহান্নামে জ্বালাবেন না, এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের মধ্যেও এটা পড়ে না। আল্লাহ গাফফার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলোকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন, নবী অপছন্দ করেন, কিন্তু এই কাজগুলো মানুষ অহরহ করছে। এই কাজগুলো করার কারণে মানুষ নিজের আশ্রয়স্থলটাকে জাহান্নামে বানিয়ে নিচ্ছে। তারা কারা? এক নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামর, যে মানুষটা নিয়মিত মদ পান করে, বছরে একবার পান করলো সে কবিরা গুনাহ করেছে। কিন্তু যে দিন রাত 24 ঘন্টা মদের সাথে সম্পৃক্ত রাখে, মদ ছাড়া তার চলে না, মদ না খাইলে শরীর কনকন করে, মদ না খাইলে মাথা ব্যথা করে, মদ না খাইলে মাথা জ্যাম হয়ে যায়, মদ না খাইলে বউকে ভাল লাগে না, মদ না খাইলে ঘুম আসে না, মদ না খাইলে চলাফেরায় সমস্যা, এরকম কিছু মানুষ আছে। কিন্তু যদি এরকম কোনো মানুষ থাকে এই জমিনের মধ্যে যে যার চলাফেরা, উঠা বসা সব কিছুই মদের সাথে সম্পৃক্ত, এ মানুষটা জাহান্নামী। জাহান্নামকে তার আশ্রয়স্থল বানিয়ে নিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদ পানকারী ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। সে তওবা করলে তবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। যদি সে আবার মদ পান করে তাহলে আল্লাহ তাআলা তার 40 দিনের আবার নামাজ কবুল করেন না। এর মানে এই না যে আমি একবার মদ খাইছি বা সিগারেট খাইছি বা জর্দা খাইছি বা নেশা করেছি, থাক আর নামাজের ধারে কাছে যাওয়ার দরকার নাই, কারণ 40 দিন তো নামাজ কবুল হবে না। বিষয়টা এরকম না। নামাজটাও পড়বে, তওবাটাও কন্টিনিউ করবে, আর মদটাকেও ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। ওয়া আনতুম সুকারা লা তাকরাবুস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদাররা তোমরা নামাজের ধারে কাছে যাও না। কখন? যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। এটা কিন্তু স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন যে মদ পান এটা মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম। আচ্ছা, তাহলে এক নাম্বার, আমরা কেউ মদ পান করব না। এই অভ্যাস যদি কারো মধ্যে থাকে, এখন মদ বলতে শুধু ওই বোতল খাওয়া না, কিন্তু ইয়াবা ট্যাবলেট আছে, ড্যান্ডি আছে, আইস আছে, ফেন্সিডিল আছে, হিরোইন আছে, গাঁজা আছে, যেগুলোই নেশা তৈরি করে, এই ধরনের নেশা জাতীয় কোনো জিনিসে যদি অভ্যস্ত হন, জান্নাত আপনার জন্য হারাম, জাহান্নাম আপনার জন্য অবধারিত। 2 নাম্বার, এমন চরিত্র যদি কারোর মধ্যে থাকে তার জন্য জাহান্নাম অবধারিত। সেটা কি? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ বা কুত্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কারা করে? আপনার আমার আশপাশের মানুষগুলোই তো। ইদানিং দেখবেন ভাই ভাইয়ের সাথে তেমন সম্পর্ক নাই, বোনেরা ভাইয়ের সাথে তেমন সম্পর্ক রাখতে চায় না। আর টাকা পয়সা আগে ছিল না, এখন যদি হয়ে যায় মাশাআল্লাহ। বড় লোক যে আত্মীয় আছে এটারে ফোন দিতে 3 বার ভাবে, না জানে কি মনে করে, সার মানুষ আছে না। আর গরিব আত্মীয় স্বজন এগুলোর তো কোনো খোঁজ খবরই নেয় না, এগুলোকে মানুষই মনে করে না। একই বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, দেখবেন বড় লোকের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, গরিবকে অনেকে দাওয়াত দেয় না। হারাম। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করলো সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না, সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রবণতা বা খাসলাত বৈশিষ্ট্য কারোর ভিতরে থাকলে সে আল্লাহর জান্নাতে যাবে না। 2 নাম্বার। আর আত্মীয়তার সম্পর্ক আপনি কেন ছিন্ন করবেন? যেখানে আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি তোমার হায়াতে এবং রিজকের মধ্যে ভরপুর বারাকা চাও, হায়াতটাকে যদি দীর্ঘ করতে চাও, মানে বরকতময় হায়াত চাও, আর যদি তুমি রিজকের মধ্যে প্রশস্ততা চাও, তাহলে আত্মীয়তার সম্পর্কটাকে তোমরা রক্ষা করে চলো। তাহলে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে যদি ছিন্ন করেন, আল্লাহর জাহান্নাম আপনার জন্য। 3 নাম্বার, এমন কিছু মানুষ আছে যারা জাদু টোনায় বিশ্বাস করে। এই জাদু টোনার কারণে কিন্তু দেখেন সূরা বাকারার মধ্যে 1 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বিস্তরভাবে বলে দিয়েছেন এই জাদু টোনার কথা, সিহর শব্দ উল্লেখ করে, যে এটা সম্পূর্ণরূপে শয়তানি কাজ এবং কখনো কখনো মানুষকে কুফুরের দিকে এটা নিয়ে চলে যায়। জাদু যারা করে, জাদু টোনায় যারা বিশ্বাসী এবং জাদু টোনা দিয়ে মানুষকে যারা ক্ষতি করে,
পারতপক্ষে এদের ইমান থাকে না, এরা কাফের হয়ে যায়। অনেক মুসলমান কিন্তু এই কাজ করে, অন্যের ভালো সহ্য করতে পারে না, এর জন্য তাবিজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পর্যন্ত করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা ফালাক নাস নাজিল করেছেন। তো জাদু টোনায় জড়ানো যাবে না, জাদু টোনায় বিশ্বাস করা যাবে না, জাদু টোনা যারা করে তাদের ধারে কাছে যাওয়া যাবে না, আরেকজনের কাছে তদবির নিয়ে এসে আরেকজনের ক্ষতি করা যাবে না। যদি এরকম কেউ করে সম্পূর্ণরূপে কুফরি কাজ করে এবং তার ঈমান থাকবে না। তাহলে স্থায়ীভাবে যে তিনটা অভ্যাস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আমরা পাইলাম কি? 1 নম্বর হচ্ছে মদপান, 2 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, 3 নম্বর হচ্ছে জাদুটনায় যারা আসক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত রয়েছে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে? এই কথা বলে নবীজি ঘরে চলে গেছে, আর বলেন না যে কারা। কতক্ষণ পরে সাহাবীরা আলোচনা শুরু করছে গোল গোল হয়ে, যে আচ্ছা এরা কারা? কে বলছে সাহাবীরা, কে বলছে শহীদরা, কে বলছে নবী আমি আলাইহিস সালাম। কতক্ষণ পর আল্লাহ নবী বের হয়েছে, বলছে কি নিয়ে তোমরা এত আলোচনা করছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, এরা কারা? আমরা তো এটা নিয়ে কনফিউশনে পড়ে গেছি। আল্লাহ নবী বললেন, লা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াত্তাইয়ারুনা ওয়ালা ইয়াত্তাউনা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা দাগ কেটে চিকিৎসা গ্রহণ করে না, গালগুল কাইটা, হাত পা কাইটা, তারপরে আগুনের শেক টেক দিয়ে এমনভাবে স্পট ফেলে, এই ধরনের কোনো চিকিৎসা যারা গ্রহণ করে না, ওই ঝাড়ফুঁক আর কি, অবৈধ ঝাড়ফুঁক যেগুলা, অশুভ লক্ষণ যারা বিশ্বাস করে না, অলক্ষণী কুলক্ষণী বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, সব কিছুই ভালো। তবে হ্যাঁ, কখনো কখনো মানুষ আপনার ক্ষতি করতে চায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির আমল শিখিয়েছেন, সূরা ফালাক নাসের আমল শিখিয়েছেন। অশুভ লক্ষণ বিশ্বাস করা যাবে না। বিড়াল দৌড় মারছে, কাক বাড়ির ওপরে ডাক দিয়েছে, এই জন্য খারাপ কিছু আসবে, বিশ্বাস করা যাবে না। এবং আল্লাহর ওপরে সবসময় তাওয়াক্কুল করতে হবে। আর অবৈধ ঝাড়ফুঁক, মাছের চোখ দিয়া, মাছের আইস দিয়া, মহিলার ওই যে ঘর থেকে চুল নিয়ে এসে আরেকজনের ওন্নার কোনা কাইটা নিয়ে এসে তাবিজ করে সেই মেয়েকে বসে আনার জন্য চেষ্টা করা, তদবির করা, চেষ্টা চালানো সম্পূর্ণরূপে হারাম, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটা পত্রিকা আছে, যে পত্রিকাটার নাম হচ্ছে হরিজন পত্রিকা। এটা বিশেষ করে 1947 সালে মানুষের মুখে মুখে পত্রিকার নাম শোনা যায়, তো তখন তো আমরা জন্ম নেয় নাই। পত্রিকার একটা বিষয় আমি কয়েকদিন আগে পড়লাম, পড়ার পরে খুব অবাক হয়েছে। 27/7/1947 হরিজন পত্রিকায় একটা বিষয় উঠে এসেছিল। 1947 সালে যখন এই দেশ স্বাধীন হলো, অর্থাৎ ভারত এবং পাকিস্তান আলাদা হলো, আলাদা হওয়ার পরে আপনারা সকলেই জানেন মহাত্মা গান্ধীর কথা। মহাত্মা গান্ধী ভারতের তো একজন পরিচিত মুখ, এবং তাকে জাতির পিতাও তারা বলে থাকেন, বিশেষ করে ভারতবাসী। এই মহাত্মা গান্ধী যে ধুতি পরা দেখছেন না আপনারা? দেখবেন যে শরীরের মধ্যে অনেক সময় কাপড় থাকে, অথবা সাদা একটা ওই চাদরের মতো ঝুলায় রাখার নিচে একটা ধুতি পরে থাকে। তো এত বড় একটা ভারতবর্ষের তিনি শাসক অথবা লিডার, তারপরে এটা কেন পড়েন? তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এটা কেন পড়েন, তো তিনি সাদাসিধা জিন্দেগির কথা বলেছিলেন। দেখেন, মুসলিম মনীষীদের মধ্যে অনেকে আছে যারা বড় বড় রাষ্ট্রনায়ক, কিন্তু সাদাসিধা একেবারে অনাড়ম্বর চলাফেরা। আরব বিশ্বে আপনারা পাবেন হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার ডলারের মালিক, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, অথচ সাদাসিধা জীবনযাপন করতেছে, পুরনো একটা গাড়ি ইউজ করতেছে। বিল গেটসের কথা দেখেন, অমুসলিম, অথচ বার্গার কিনে রাস্তায় সিরিয়ালে দাঁড়ায়। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি গর্জিয়াস লাইফ লিড কেন করেন না? তো গরিবের সন্তান থেকে উঠে আসলে যারা গরিব, পৈতৃকভাবে যারা গরিবের সন্তান, তারা আসলে টাকা পয়সার কদর বুঝে। আর যারা বাপের থেকে পেয়ে রাতারাতি হারাম বা হালাল তোয়াক্কা না করে বড় হয়ে যায়, তারা কিন্তু এগুলো তোয়াক্কা করে না। আমি যে কথাটা বলতে যাচ্ছি, মুসলিমদের মধ্যে অনেক সাদাসিধা জীবনযাপন করে, অনেক বড় বড় হুজুর আছে, বক্তা আছে, শায়খুল হাদিস আছে, মুহাদ্দিস আছে, অনেক শিল্পপতি আছে। বাংলাদেশে দেখেন এই যে যমুনা গ্রুপ, মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, অনেকে গর্জিয়াস লাইফ লিড করে, আবার অনেকে একবারে সিম্পল লাইফ লিড করে। আচ্ছা, গান্ধীজিকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল আপনি কেন সাদাসিধা জীবনযাপন করেন, উনি একটা কথা বলেছিলেন, দেখেন, मैंने रामचंद्र और कृष्णा जी के हवाला नहीं दे सकता क्योंकि वो तारीख़ी हस्ता नहीं थी। मैं मजबूर हूँ कि सादगी की मिसाल के लिए আবু বকর और उमर रदी अल्लाह ताला अन्हु के नाम पेश करता हूँ। কে বলতেছেন? এ মহাত্মা গান্ধী। কোথায়? 1947 সালের আপনার এই যে হরিজন পত্রিকায় 27 তারিখের 7 মাস 27 তারিখ 1947
1947 সাল তিনি এই হাওয়ালাটা দিয়েছেন। কি বলছেন? মাইনে मिसाल के लिए अबू बकर और उमर रदियल्लाहु ताला अन्हु के नाम पेश करता हूँ। वो बहुत बड़ी सल्तनत के हाकिम थे। তারা তো বহুত বড় সালতানাতের বিচারক ছিলেন, তারপরেও খুবই সাদাসিধা জিন্দেগি অবলম্বন করেছিলেন। এখন মুসলমানদেরকে উদ্দেশ্যে তিনি বলেছিলেন না হিন্দুদেরকে উদ্দেশ্য করে, আমি সেটা বলতে যাচ্ছি না। পত্রিকার কাট অংশ আমার কাছে আছে, মানে আমি একটা সাইট থেকে পেয়েছি, এখানে আমি দেখতে পাচ্ছি, এবং আপনাদেরকে সম্ভব হলে এই যে দেখেন কাট অংশ এখানে আছে মহাত্মা গান্ধীর, এই যে 1947 সালে 7 মাস, এই যে হরিজন পত্রিকারের কাট অংশ। তার মানে কি, এই যে কালো সাদা ধুতি আর সাদা যে চাদরটা, এটা কিন্তু আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে অনুপ্রাণিত হয়ে, যে এত বড় সালতানাতের মালিক হওয়ার পরেও যে তারা সাদাসিধা জীবনযাপন গ্রহণ করেছে। মুসলমানদেরও উচিত যে আপনি কি হয়েছেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে যদি একজন হিন্দু আদর্শ নিতে পারে, আপনাকে আমাকেও কিন্তু আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন থেকে আদর্শ নিয়ে প্রভাবান্বিত হওয়া উচিত বা দরকার। মহাত্মা গান্ধী কি পোশাক পরেছেন এটা আমাদের বিষয় না, আমাদের বিষয়টা হচ্ছে আজকে পকেটে 2টা পয়সা হইলেই অনেক মানুষ কিন্তু অহংকারী হয়ে যান। পকেটে 2টা টাকা হলেই পাশের মানুষকে মানুষ মনে করতে চান না। পকেটে কিছু পয়সা হইলেই অনেক মানুষ নিজেকে একেবারে অনেক কিছু ভাবতে থাকেন। বিষয়গুলো কিন্তু অনুচিত। ইব্রাহিম ইবনে আদহাম বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি রাস্তায় দাঁড়ানো, হাজ্জাজ বিন ইউসুফের প্রধান সেনাপতি মোহাল্লাব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো মুক্তা খচিত তিনি কোট পরেছেন, মুক্তা খচিত তিনি টুপি পরেছেন। রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার সময় আপনার মোহাল্লাব হাজ্জাজ বিন ইউসুফের প্রধান সেনাপতি জিজ্ঞেস করতেছেন যে তুমি আমাকে সালাম দিলে না কেন? আমি যে প্রধান সেনাপতি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমাকে সালাম দিলা না? তুমি জানো আমি কে? বলছে হ্যাঁ, তোমাকে চিনি আমি। তো ইব্রাহিম ইবনে আদহাম তিনি একজন সাদাসিধা মানুষ, ফকিরের মতো চলাফেরা ছিল। বলো আমি তোমাকে চিনি, তুমি আল্লাহর এক গোলাম, তোমার পেটের মধ্যে ময়লা আছে, নাপাক পানি থেকে আল্লাহ তোমাকে বানিয়েছে, 2 দিন পরে তুমি মারা যাবা এবং কবরে চলে যাবা, কবরের কীট পতঙ্গ পর্যন্ত তোমার কাছ থেকে দূরে সরে যাবে। এভাবে যখন এই কথাগুলো বললেন, বলার পরে হাজ্জাজ বিন ইউসুফের এই প্রধান সেনাপতির মাথা নিচু হয়ে গেল। যে কথাটি বলতে যাচ্ছিলাম, মানুষ আমরা একটু বড় হলেই কি হনুরে মনু এরকম একটা ভাব চলে আসে। তো মহাত্মা গান্ধী সে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে যদি আদর্শ গ্রহণ করতে পারে, হিন্দু হওয়ার সত্ত্বেও, আপনি আমি মুসলমান যারা অর্ধজাহানের পৃথিবী শাসন করেও সাদাসিধা জিন্দেগি গ্রহণ করেছে, আপনি আমি কেন সাদাসিধা জিন্দেগি গ্রহণ করতে পারছি না? আপনাকে আমাকে সাদাসিধা এবং অনাড়ম্বর জীবন গ্রহণ করতে হবে। জাঁকজমকপূর্ণ জীবনের মধ্যে কামিয়াবি নাই, বরং সাদাসিধা জীবন আল্লাহ নবী গঠন করেছেন, নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গঠন করেছেন, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন গঠন করেছেন। আপনার ব্যক্তিত্ব ফুটে আসবে আপনার চরিত্রে। আপনার শুধুমাত্র পোশাক আশাক সুন্দর হলেও হবে না। আল ইনসানু বিল লিবাস, মানুষ পোশাকের দ্বারা, পোশাকও ভালো হওয়া লাগবে, পুতু পবিত্র হওয়া লাগবে, কিন্তু আপনার আসল সৌন্দর্য আপনার চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে, তাহলে আসল মানুষ আপনি হতে পারবেন।